আজকের ভিডিওটা কিন্তু শুধু সকালের নয়, সারা দিন থেকে রাত পর্যন্ত কিভাবে আমি সংসারের প্রত্যেকটা কাজ খুঁটিনাটি করি। শুধুমাত্র ঘরে ক্লিনিং নয় বা ঘর গুছিয়ে রাখাটাই একজন গৃহিণীর কাজ নয়, তার প্রত্যেকটা জিনিস যেন সঠিক জায়গায় থাকে এবং সঠিক পরিমাণে যেন ঘরে থাকে, সেই দিকেও আমাদের খেয়াল রাখতে হয়। মূলত প্রত্যেকের ঘরে উপস্থিত সকলের খেয়াল কিন্তু আমাদের রাখতে হয়। তো সেই জন্য সেই সমস্ত ছোটোখাটো জিনিসগুলো যখন আমাদের কাছে মনে হয় যে দায়িত্ব, তখন না অনেক সময় সংসারের প্রতি একটা অনীহা আসে। তো সেই হেতুই আজকের এই ভিডিওটা। তো এখানে দেখো, আমি ফলগুলো একটা ঝুড়িতে রাখলাম আর কিছু ক্লিনিক প্লাস শ্যাম্পু স্যাশে আনিয়েছিলাম, কারণ ইদানিং আমি ক্লিনিক প্লাস শ্যাম্পুটা ইউজ করছি। মাঝখানে সানসিল্ক পিঙ্কটা ব্যবহার করছিলাম, কিন্তু এখন ক্লিনিক প্লাস করছি। আর ক্লিনিক প্লাসের যে এগ প্রোটিন শ্যাম্পুটা, ওটা বেশি ভালো। আমি বলেছিলাম ওটাই আনতে, কিন্তু নিয়ে এসছে শুধু যে ক্লিনিক প্লাসের অন্য একটা কিছু, সেইটা নিয়ে এসছে। ঠিক আছে, ভালো, এইটা খারাপ না। আমার চুলটা অন্তত সিল্কি স্মুথ হয়। আর তোমাদের সাথে গতদিন আমি বলেছিলাম যে আমি যখন কোনো অকেশান থাকে, আমার বিয়ে বাড়ি হোক বা কিছু, আমি চুলে যে হেয়ার প্রোটিন মাস্ক, ওটা আমি নাম দিয়েছি অ্যাকচুয়ালি, কারণ ওর মধ্যে এগ প্রোটিন যেহেতু থাকে সেই জন্যই নামটা দিয়েছি। ওইটা যেদিন দেবো চুলে, সেদিন বুঝবে যে বিকেলবেলা আমার চুলটা পুরো একদম মনে হবে স্ট্রেটনিং একটা লুক আছে, মানে খুব ম্যানেজেবল থাকে চুলটা। আবার পরের দিন কিন্তু স্নান করলে যে কে সেই, এটা কিন্তু কোনো পার্মানেন্ট সলিউশন নয়। তবে হ্যাঁ, চুলের জন্য যতটা উপকারী ততটাই কিন্তু তোমার চুলটাকেও সেই দিনের জন্য প্রচণ্ড সুন্দর আর সিল্কি স্মুথ করে দেবে। আর তার সাথে সাথে তোমার চুলটাকে করে দেবে একদম মজবুত, যাতে চুল পড়ার সমস্যা চলে যায়। তো সেই লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়েছিলাম আর কমিউনিটিতেও দিয়েছি। তো সকালবেলার ক্লিনিং যা যা থাকে সেগুলো হয়ে গেছে। এখন জামা কাপড়গুলো আমার কচলানো বাকি ছিল। তো মানে বারান্দাতে যে জায়গা আছে, ওখানটা রোদ আসে, তো রোদে বসে বসে আমি জামা কাপড়গুলো ভালো করে কচলে নিয়ে বাথরুমে এসে সব ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে একেবারে স্নান করে বেরিয়েছি। আর দেখো, আজকে আমার গাছে কতগুলো ফুল এসেছে। তো এইগুলো কিন্তু বলো আমাদের সকলের মানে খেয়াল রাখতে হয়, তাই না? আমার ঘরে যেমন মাছ আছে, মাছেদের খেতে দেওয়া, টাইম মতন তাদের জল পাল্টানো, তারপরে গাছগুলো যে আছে গাছেদের সঠিক পরিমাণে জল দেওয়া। এখন বিভিন্ন ভিডিও দেখে দেখে শিখছি গাছের পরিচর্যা কিভাবে করতে হয়, যেটা আমি একেবারেই জানতাম না, কারণ এগুলো দেখার দায়িত্ব আমার ছিল না। আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো, ওরই দেখার দায়িত্ব ছিল, কিন্তু ওই যে যা হয় শেষমেশ আমাদের ঘাড়েই এসে পড়ে। তো যার ফলে কি আমি ভিডিও দেখে দেখে বিভিন্ন শিখছি যে কী সার দিলে, কিভাবে ঘরের কোন জিনিসটা দিলে গাছে ফুল ধরবে, এবং করে উপকার পেয়েছি। যথেষ্ট গাছে ফুল হয়েছে দেখলে। তো সেই ফুলগুলো রেখে আমি ঠাকুরের উদ্দেশ্যে দেব বলে রেখেছি। আর এদিকে মানে পুজো দিতে দিতে দেখলাম যে ঠাকুরের জলটা একদমই বাড়ন্ত ছিল, তো নিচে গিয়ে বালতিটা বসিয়ে দিয়ে এসেছিলাম। আর ওদিকে এসে আমি এখন ঠাকুরের জলটা নিয়ে ওপরে যাব। তো টাইম কলে যে জল আসে আমাদের নিচে 12টার সময়, 12:30টার সময়, সেই জলটাই আমি ভরি। এটা কিন্তু আমাদের মানে খাওয়ার জল আসে, গার্ডেন রিচের জল দিনে 3বার করে আসে, একদম সকালে একবার, দুপুরে একবার, আর বিকেলের দিকে একবার। তো আমরা যেহেতু এখন মানে জারের জল খেয়ে খেয়ে এমন অভ্যেস হয়ে গেছে যে ওই নিচের টাইম কলের জল এখন খাই না। তো যাই হোক, এদিকে দেখো আমি তো স্নান সেরে নিয়েইছিলাম আগে, আর এখন দেখো মহাদেবকে আগে স্নান করাবো, কারণ আগে আমি পুজোর শুরুতে এটা প্রত্যেক দিন করি। আর আজকে যে ভিডিওটা তোমরা দেখছো না, এটা কিন্তু অ্যাকচুয়ালি 26শে জানুয়ারির ভিডিও। এখানে আমি কোনো সাউন্ডই দিতে পারিনি, কারণ সেদিন পাড়ার মানে মাঠে, আমার বাড়ির পাশে যে মাঠ আছে, সেখানেই দেশাত্মবোধক গান চলছিল সকাল থেকে শুরু করে একদম রাত অবধি। আর এত জোরে জোরে গান চলে যে মানে কি বলবো, কোনো ভয়েস আমি কথাই বলতে পারি না। এমনকি ভয়েস ওভার দিতেও আমার ভীষণ সেদিন দেরি হয়ে গেছিলো। আমি ভুলেই গেছিলাম যে পরের দিন এরকম কিছু হতে পারে, তাহলে আমি রাতেই যেভাবেই হোক দিয়ে রাখতাম। তো ফুলগুলোতে আমি আগে চন্দন মাখিয়ে নিলাম, এখন ঠাকুরের পায়ে পায়ে দিয়ে দেবো। আর 26শে জানুয়ারি তো ছুটির একটা দিন ছিল সকলের জন্যই, তো ছুটি ছুটি একটা ভাব তো সকাল থেকে থাকেই, তাই না? তো দেখো পুজো দিচ্ছি এখন। কি করেছো? 5 কেজি মটরশুঁটি এনেছো, ছাড়াবে কে তুমি? 5 কেজি মটরশুঁটি এনেছি। এই লাল গাজর, ও দরকার নেই, লাল গাজর তো আমরা খাবো না। আর 500 শিম এনেছি। গাজর 1 কেজি 200 গ্রাম 25 টাকা করে নিয়েছি, 30 টাকা। বাহ। আর 5 কেজি কড়াইশুঁটি নিয়েছে 130 টাকা। বিনস 500 বিনস নিয়েছে 10 টাকা, 500 ক্যাপসিকাম 10 টাকা। বাজার তুলে নিয়ে এসছো তো। 20 কেজি, এই 20 টাকা কেজি।
সব থেকে দুঃখের বিষয় হচ্ছে শীতকাল চলে যাচ্ছে, আর শীতকালের এই টাটকা সবজি এই সময় খেয়ে নেওয়াটা হচ্ছে সব থেকে বুদ্ধিমানের কাজ। তো এখানে দেখো বেশ কিছু সবজি আমি সেদ্ধ করে নিয়েছিলাম। ব্রকলি আছে, মটরশুঁটি আছে, তারপরে এর মধ্যে গাজর দিয়েছি, আর দিয়েছিলাম হচ্ছে কিছু কর্ন, ওই যে সুইট কর্নগুলো, এগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি, মানে একটু না, ভালোই সেদ্ধ করে নিয়েছিলাম। খালি ব্রকলিটা অনেকটা শেষের দিকে দিয়েছি। আর ওই যে গামলাটা দেখছো, এর মধ্যে সকালবেলা আটা মেখেছিলাম রুটি করবার জন্য, তো সেই আটার গামলাতেই আর কি ওগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এদিকে কড়াইতে আমি একদম সামান্য, দেখলে 1 চামচও হয়তো না, সাদা তেল দিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর একটা মতন 1 থেকে 2 কোয়া হয়তো রসুনের কুচি আমি এর মধ্যে দিয়েছিলাম, জাস্ট একটা রসুনের ফ্লেভার আসবে সেই জন্য। খুব বেশি মশলা তেল একদমই ভাজিটার মধ্যে পড়বে না। যারা কম তেলে খাওয়া দাওয়া করতে চাও তাদের জন্য রেসিপিটা পারফেক্ট, তবে কম তেলে খেতে গেলে ননস্টিক হলে খুব ভালো হয়। তো আমার এই পাত্রটা যেহেতু ননস্টিকে, তাই কম তেলে আরও ভালো হয়ে যায়। তবে একটা কথাই বলবো, এখানে আমি খুব মানে ভুল করে বলতে পারো যে এই স্টিলের স্প্যাচুলাটা নিয়েছি, কারণ সব থেকে বড় কথা, স্টিলের স্প্যাচুলাতে কিন্তু এই ননস্টিকের কোটিংয়ে খারাপ হয়ে যায়, তার থেকেও মানে এত কি বলবো, ক্ষতি তো আছেই। তো ওই যে চেঞ্জ করে দেখো আবার উডেন স্পুন নিয়ে নিয়েছি। আচ্ছা, যখন এটা ভাজা ভাজা হয়ে গেছে একদমই, বেশ একটা সুন্দর একটা ফ্লেভার আসতে শুরু করেছে, তার মধ্যে আমি কিছুটা বাটার দিয়েছি, আর দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ, সেটা লাস্টের দিকেই অ্যাড করেছি, কারণ লবণ প্রথম দিকেই দিয়ে দিলে না বেশি কম হয়ে যায়। তো সেই জন্য এই ধরনের ভাজিতে, বিশেষ করে যেটাতে তেল কম হয়, সেগুলোতে কিন্তু শেষের দিকে দিতে হয় লবণটা। আর এই সবজি ভাজি যে কতটা উপকার সেটা তো আর বলবার অপেক্ষা রাখে না। এখানে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিলাম, কোনো কাঁচা লঙ্কাও আমি দিইনি, কারণ ওই 2-3 দিন আগে তোমরা দেখবে আমরা বিয়েবাড়ি গেছিলাম। তো এই বিয়েবাড়ির এফেক্টের, মানে বিয়েবাড়ির পর থেকেই আমরা ভেবেছিলাম আর কি যে আমরা খাওয়া দাওয়াটা একটু ঠিকঠাক করব, একদম হালকা খাওয়া দাওয়া যতদিন মানে করা যায় আর কি। তো এখানে ডিম সেদ্ধ নিয়ে নিয়েছিলাম, মানে 2-3 জনের জন্য একটা করে ডিম সেদ্ধ মাঝখান থেকে কেটে নিয়ে নুন গোলমরিচ দিয়েছিলাম, 2 টুকরো শশা, ভাত আর এই সবজি, আর তার সাথে ছিল লাউ দিয়ে মুগ মসুরের ডাল। এই ছিল আজকে দুপুরের মেনুতে। কারণ বললাম যে কদিন আগে, হ্যাঁ 2 দিন আগেই আমরা গেছিলাম বিয়েবাড়ির খাওয়াটা রিচ হওয়ার জন্য একটু পেটের গন্ডগোল হচ্ছিল। এই সময় সন্ধে 6:30 বাজে আমি কিচেনে এসেছি। দুপুরেই সমস্ত কাজ সেরে নিয়েছিলাম, তার কারণ হচ্ছে কন্টিনিউ এত গান হচ্ছে, না শুতে পেরেছি না কিছু। মানে কি বলবো, গান শুনতে আমরা সকলেই ভালোবাসি, কিন্তু কখনো কখনো কিছু কিছু সাউন্ড যেগুলো কন্টিনিউ হতে থাকলে দেখবে আমাদের মানে মাথা ধরে যায়, শরীরের মধ্যে অস্বস্তি হয়। তো সেই কারণেই আর কি তোমাদের সাউন্ডটা দেখালাম, যে সেই সকাল থেকে শুরু করে সন্ধে পেরিয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে, তখনও কিন্তু এরকম, যেগুলো মাঝে মাঝে না সত্যি সাউন্ড পলিউশনেরও কাজ করে বলে আমার মনে হয়। তো আমি তো তোমাদের বলেইছি যে দুধ থেকে বেশি পরিমাণে মালাই মানে চাইলে তোমরা যদি মালাইটা বেশি পরিমাণে নিতে চাও, তাহলে আমুল গোল্ড দুধটাকে ভালো করে জাল দিয়ে আমি ফ্রিজে রেখে দিই, সঙ্গে সঙ্গে কিন্তু মালাইটা পড়ে না। ফ্রিজে রেখে দিলে দেখো কতটা ঘন মালাই পড়ে। এখন এটাকে আমি একটা ছান্তার সাহায্যে এইভাবে আস্তে করে কাটিয়ে তুলবো। দেখো মাত্র 1/2 লিটার দুধ থেকে কতটা মালাই পাওয়া যায়। আর মোটামুটি 10 থেকে 12 দিন যদি এইভাবে মালাই জমাতে পারো, বেশ অনেকটা পরিমাণে ঘি কিন্তু আমরা অনায়াসে ঘরেই বানিয়ে নিতে পারি। আর সত্যি কথা বলতে অনেক সময় যে আমাদের কাজে অনীহা আসে না, সেটা আসে একমাত্র রোজের কাজকে একঘেয়েভাবে উপস্থাপন করবার জন্য। ওই সকালে ঘুম থেকে ওঠো, কারোর হয়তো ক্লিনিং থাকলো, কারোর হয়তো হেল্পিং হ্যান্ড আছে, তারা আসবে, সেই একঘেয়ে রান্না করতে হবে। আমি যেমন করি যে কোনো দিন ক্লিনিংটাকে যদি একটু খুব বেশি পরিমাণে করি, সেদিন হয়তো আমার ভালো লাগছে ক্লিনিং করতে। আবার কোনো দিন হয় কখনো রান্নার রেসিপিগুলো নতুন নতুন ট্রাই করতে, বা কখনো কখনো ইচ্ছে করে যে একটা কর্নারকে সুন্দর করে গুছিয়ে নিই। আবার কখনো ইচ্ছে করে এইভাবে, যেমন আমি ঘিগুলোকে স্টোর করি, সেইখান থেকে ঘি বানিয়ে নিতে, বা নতুন কিছু একটা রেসিপি দেখে সেটা বানাতে, যেটা আমি স্টোর করতে পারবো, এবং সেই খাবারগুলো আমি আমার আশেপাশে যে মানুষরা থাকে তাদেরকে দিই, যাতে তারা খেয়ে বলে হ্যাঁ ভালো হয়েছে, বা কোনো একটা তারা পরামর্শ দিল, সেগুলো আমার আরও উৎসাহিত করে। এছাড়া সন্ধ্যের পরে যখন ধরো কেউ আমার ঘরে এলো, যদি বলে বাহ তোমার ঘর থেকে বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে তো, বা তোমার ঘরগুলো কি সুন্দর সাজিয়ে রেখেছো, এইগুলোকে আমায় আরও বেশি মোটিভেট করে। ওই জন্য আমি খুব খুব ভালো করে ক্লিনিংয়ের ওপর না মন দিতে পছন্দ করি, যে কেউ একটা ঘরে এসে আমায় বলবে বাহ তোমার ঘরটা বেশ ভালো। এইটাই আমাকে সব থেকে বেশি আনন্দ দেয়। তো
এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারলে? এই জিনিসগুলো যদি একবার থাকে। আর একটা কথা বলি, যদি অনেক সময় ডিমোটিভেটেড হয়ে যাও যে সংসারের কাজ ভালো লাগছে না, যে কোনো রিজনে হতে পারে, কোনো ডেলি ভ্লগ দেখো, যার ডেলি ভ্লগ দেখতে তোমাদের ভালো লাগবে বা ভালো লাগে, সেটা আমার হোক বা অন্য যে কারোর হোক, তো সেই ব্লগ দেখলেও তোমরা মোটিভেটেড হবে এবং তোমাদেরও মনে হবে না এই কাজগুলো উঠি তো এবার আমিও করি। অনেক সময় হয় বিভিন্ন কারণে আমাদের মন খারাপ থাকে, তখন কি করবে বলো তো? আমাদের হাতের কাছে তো এখন স্মার্টফোন থাকেই, সেই স্মার্টফোনে বেশ ভালো সদুপদেশ দেয় এমন কোনো চ্যানেল থাকে না যেগুলো ভিডিও মারফত দেখায়, সেইগুলো চালিয়ে দেখবে, সাথে সাথে নিজের কাজগুলো করবে, দেখবে কখন ওগুলো মাথা থেকে বেরিয়ে গেছে খারাপ চিন্তাগুলো তুমি নিজেই মনে করতে পারবে না, আর তোমার কাজেও অনেক ইন্টারেস্ট চলে আসবে। যদি অগোছালো জামা কাপড় থাকে সেগুলো এক জায়গায় পাট করে রাখতে থাকো, দেখবে মনে হবে যা যা অগোছালো আছে, নোংরা হয়ে পড়ে আছে, সেগুলোকে আমি সঙ্গে সঙ্গে গুছিয়ে তুলে ফেলি। এগুলো করতে করতে আবার যখনই আমরা অলসতাকে প্রাধান্য দেবো, দূর থাকতো, তখনই সেই অলসতা আরও বেশি করে চেপে বসবে। এগুলো আমি নিজে করে দেখেছি বা আমার সাথে হয় বলেই আমি তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু যেমন অনেক সময় বলি না, পুজো করতে অনীহা আসে, এটা খুব খুব সত্যি কথা যে ওই সময় আমাদের প্রচণ্ড নজর দোষ থাকে আমাদের সংসারে, শুধুমাত্র আমাদের ওপর না, সংসারের ওপর। তখন আরও বেশি করে পুজো করি, তখন বেশি করে ঘরে ধূপ ধুনো দিই, কর্পূর দিই, আস্তে আস্তে 2-3 দিনের মধ্যে জিনিসটা কিন্তু কেটে যায়। আর খুব করে ব্রিদিং এক্সারসাইজ করি। ব্রিদিং এক্সারসাইজ করলে নিজের ভেতরের নেগেটিভিটি এগুলো দূর হয়, স্ট্রেস দূর হয়, টেনশন দূর হয়। তো এই হচ্ছে ব্যাপার। সবসময় চেষ্টা করি নিজের হাত পাগুলোকে অ্যাক্টিভ রাখার জন্য, যাতে আলাদা করে এক্সারসাইজ না করতে পারলেও আমার শরীরটা সচল থাকে। তো এই ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আমার সত্যি আনন্দ দেয়। আর একটা জিনিস, যে জিনিসটা আমি ভালোবাসি, সেটা হচ্ছে এই সন্ধ্যের পর 3 জনে একসাথে হলে চা খেতে। এই জিনিসটা আমাকে খুব 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 মনটাকে ভালো করে দেয়। শুধু আমরা 3 জন কেন, হয়তো আমার শাশুড়ির সাথে বসেই আমি একটু চা খেলাম বা আমার জায়ের সাথে বসে চা খেলাম, এবং তার সাথে সাথে টুকটাক গল্প, এগুলোই কিন্তু আমার মনটাকে বা আমাদের মনকে চেঞ্জ করে দিতে পারে। হয়তো এখানে অনেকে চা খেতে ভালোবাসো না, তার জায়গায় তোমরা কফি করলে, শুধুমাত্র নিজে একা একাও এগুলো এনজয় করতে পারো। তো এই হচ্ছে ব্যাপার। যাদের মনে হয় যে অনীহা হয়ে গেছে, কাজ করতে ইচ্ছে করে না, তারা কিন্তু এগুলো করতে পারো। আজকে আমি একটা কমেন্ট পেলাম, যতদূর সম্ভব রানুদি নাম, তিনি বলেছেন যে আপনি খুব হড়বড় করেন, কোনো কাজে ডেডিকেশন রাখতে পারেন না, সবার আগে নিজের মস্তিষ্ককে শান্ত না করতে পারলে কোনো কাজে সফল হওয়া যায় না। আমাদের মাথা চঞ্চল বা আমাদের মন চঞ্চল মানেই কিন্তু আমরা ভেতরে একদম নেগেটিভ হয়ে রয়েছি, ফলে কোনো কাজেই আমরা সাকসেস হতে পারবো না। আর ভীষণ শরীরের মধ্যে অস্বস্তি হবে, কষ্ট হবে, ক্লান্ত লাগবে, ঘুম পাবে। তো নিজেকে আগে শান্ত করতে হবে, ওই জন্যই হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ। ব্রিদিং এক্সারসাইজ আমাকে ভীষণ হেল্প করে। আমি যখনই বেশ কিছুদিন ব্রিদিং এক্সারসাইজ করি না, তখনই আমার মধ্যে শুরু হয়ে যায় এই সমস্ত সমস্যা। তো এই যে এখন বেরোবো, সন্ধেবেলা চা খাওয়া হয়ে গেছে 3 জনের, এখন আমরা বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে বাঘাযতীনে যে 12 ভূতের মেলা হয় সেখানে। তো আমাদের এই মেলাটাই আবার উঠে 26 তারিখের পর থেকে কুদঘাটে বসবে। তো দেখো কি সুন্দর এই জায়গায় লাইটনিং দিয়েছে, চলো তোমাদের দেখাই আগে মন্দিরটা। হ্যাঁ, এটা কটন আছে, এগুলো 20 টাকা সব। সব থেকে ভিড় হয় না এই 20 টাকা 30 টাকার যে কাউন্টারগুলো, সেগুলোতে। তখন ভাবলাম একটা এইটা কিনি, এই যে পায়ে যেগুলো পড়ে না আজকাল, তো এর আগে কিনেছি 2-3টে, কিন্তু একদম টেকে না, জানো তো, মানে কিছুদিনের মধ্যেই ছিঁড়ে যায়। তো এই জন্য কিনলাম না, কেন শুধুমাত্র 20 টাকাই বা নষ্ট করব। তার থেকে ভালো একটা রূপোর এরকম বানানোর ইচ্ছে আছে, দেখি যদি হয়। তো এই টুকটাক জিনিসপত্র দেখতে দেখতেই সময় পেরিয়ে যায়, সংসারের সমস্ত কিছুই থাকে, তারপরেও ইচ্ছে করে যে এটা ওটা কিনি। তো বিভিন্ন সুন্দর সুন্দর শোপিস ছিল, কিন্তু সেগুলোর দাম একেবারে আকাশ ছোঁয়া। নেওয়া মানেই বুঝে যাবো যে নিতে গেলেই মনে হবে এ বাবা খুব বড় জোর ঠকে যাচ্ছি আর কি। তাই যেগুলো দর দাম করে মনে হচ্ছে যে এগুলো কিনলে ভালো, সেগুলোই কিনেছি।
আর বাচ্চাদের তো জানোই, যাই দেখবে এইটা কিনে দাও মা, ওইটা কিনে দাও। এখনও মেলায় গেলে বলবে বন্দুক কিনে দাও। সেই দামি দামি বন্দুকগুলো কিনে তো নষ্ট যে কত বন্দুক হয়েছে তার ঠিক নেই, তার থেকে ওকে গান শুটিং করায় ওর বাবা। গুড। তিনটে হয়েছে, এটা নিয়ে চারটে। 8টা 50 টাকা। 5টা। আর জানো তো আয়ুষ্মান না মানে বলে বলে কখনো বেলুন, কখনো পেরেক, কখনো ওই ছোটো ছোটো পুতুল যেগুলো সুতোর মধ্যে ঝোলানো থাকে সেইগুলোকে একদম পয়েন্ট করে করে মারে। আর ওর বাবা কি প্রাউড ফিল করে যে ছেলে এত সুন্দর করে গান শ্যুট করতে পারে। তো এখন মানে এইটা সত্যি বলছি আমারও খুব ভালো লাগে দেখতে। আর এই যে মেলা মানেই তো কত কিছু, কত ধরনের রাইডস, কিন্তু এই সমস্ত চড়বার সাহস আমি দেখাই না বাবা, দেখলেই গা গুলায়। পাপড়ি চাট খেতে পারে, মেলায় এলে তো পাপড়ি চাট খেতে ভালো লাগে। পিঠে টিঠে বানায় না মনে আজকাল লোক। হ্যাঁ আমি ঘুগনি খাবো। তো মেলায় যদি সব থেকে বেশি আমার খেতে কিছু ভালো লাগে সেটা হচ্ছে পাপড়ি চাট। একদম পারফেক্ট বানায়, কোনো জিনিসে কার্পণ্য করে না, সেটা দই বলো, চাটনি বলো বা ঝুরি ভাজা বলো। তো সেই জন্য মেলায় এলে আমি পাপড়ি চাট অবশ্যই খাই। আর আশিস আজকে হঠাৎ করে কি হলো, ঘুগনি খেয়েছে, নিজে খেতে পাচ্ছে না, দেখো অতখানি ঘুগনি কিনেছে। না আমার ছেলে খেতে ভালোবাসে না আমি ভালোবাসি, কারণ মেলার ঘুগনিতেই একমাত্র আমার মনে হয় কোনো মশলাপাতি দেয় না, শুধু এক গাদা ঝাল দেয় আর তেঁতুলের টক দিয়ে দেয়। তো এই সমস্ত কি কিনেছি সে তো দেখাবো। আয়ুষ্মানও কিনেছে, সানগ্লাস কিনেছে, তারপরে খাওয়া দাওয়া করেছে। আর এদিকে এসে আমি ডিনার বানানোর প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। সবজি তো ফ্রিজে ভর্তি আছে, কিন্তু ঝটপট করতে হবে, অলরেডি রাত্রি 9:30 বাজে। আয়ুষ্মানকে পড়াতেই আমি ডিনারের ব্যবস্থা করছি, কারণ অনেকক্ষণ বাইরে ছিলাম। আর এই দেখো ওই যে সেদিন বেগুন এনেছিল, একটা তো স্যাটারডে করেছিলাম আর এইটা হচ্ছে সানডেতে। আমি ভাবলাম যে এমনিতেই সানডেতে আমরা বেগুন সে অর্থে পোড়াই না, কিন্তু তারপরেও ভাবলাম যে ঠিক আছে চলো আজকে খেয়ে নিই, তাড়াতাড়ি হয়েও যাবে, একাধ দিন একটু মানে কনসিডার করাই যায়। তো এই যে ভেতরে না দুটো বড় কোয়া রসুন দিয়ে দিয়েছিলাম খোসা সমেত, এত সুন্দর রসুনটা নরম হয়ে গেছিলো, আমি বেগুনের সাথেই মাখিয়ে দিয়েছিলাম। তো বেগুন কেটে আমি ভালো করে দেখে নিই যে পোকা টোকা আছে কি না, কারণ বেগুন ঝলসাবো তো ওটা তার মধ্যেই হয়ে যাবে, তো সেই জন্য আমি ভালো করে চেক করে নিই। আর এই যে রুটি সেকার যে থাকে জালি, তার মধ্যেটাকে বসিয়ে আর খুব তাড়াতাড়ি এই গ্রিন বেগুনটা এত ভালো হয়েছে, আর গ্যাসের উপর বসাতেই পুরো গ্রিন ছালটা এমনি থেকেই পুরো ঝলসে যাচ্ছিল, মানে খুব বেশি ওটাকে বেশিক্ষণ রাখারও আমার প্রয়োজন হয়নি। তো এই যে এখন আয়ুষ্মানকে পড়াচ্ছি আর ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। এই ফায়ার সাইডের পাশে বসেছিল, এটা হচ্ছে ওয়াটারসন। আচ্ছা। When he is surprised by an unexpected visit from Dr. Jekyll's butler Poole. Mr. Utterson, Poole, what brings you here? Is the doctor ill? জিজ্ঞেস করছে, বলছে কি ডক্টর ইল তাই জন্য তুমি এসছো? এখানে আয়ুষ্মান ইংলিশ বইটা রিডিং পড়ছে। ওর যদিও বাংলা আমাকে আমি ওর কাছ থেকে শুনতে চাই, ওর একটু অসুবিধাই হয়, তবু আমি বলি তুই বাংলা করে আমাকে বোঝা, তুই যেভাবে বুঝছিস আমাকে বোঝা। এতে কি হয়, ওর জিনিসটা নিজে তো পড়ছেই, তার সাথে সাথে নিজের মাতৃভাষায় যখনও বলছে পড়াটা একদম ওর মাথায় গেঁথে যায়। যদিও ওদের স্কুলে কিন্তু বারণ করেছে যে বাংলা মিনিংটা বলতে, ছোটোবেলা বারণ করেছিল আর কি, কিন্তু আমি বলি তুই আমাকে গল্পটা বোঝা, কারণ আমি ঠিক মতন বুঝতে পারছি না। ফলে কি ও নিজে তো পড়ছেই, আর আমাকে বোঝানোর ফলে কিভাবে কোয়েশ্চেন হবে কি হবে ওর মাথায় একদম গেঁথে যায়। তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে ও তো পড়ছে, ওকে লিখতে দিয়ে এসেছে এই সময়, আর আমি এদিকে ঝটপট করে রুটি করে নিচ্ছি। আটা আমি সকালবেলায় মেখে রেখে দিয়েছিলাম, তাই রুটি 6টা রুটি করতে আমার খুব বেশিক্ষণ লাগেনি, মানে বেলে আর সেঁকে নিয়েছি। তো এই ছিল ডিনার আমার মোটামুটি রেডি। একটু ডিনারটা তাড়াতাড়ি এখন শীতকালে আমরা করে নিই সব সময়, তাও এই সময় দেখো রাত্রি 10:30 বেজে গেছে, 10টার মধ্যে ডিনারটা করে নেওয়ার চেষ্টা করি। আজকে দেরি হতোই, বাইরে বেরোলে তো একটু দেরি হবে।
আর আমার তো জানোই সকালের খাবার কেউ রাত্রিবেলা মুখেও দেবে না। আমি যদি তরকারি বানিয়েও রাখি তাও রাত্রিবেলা নতুন কিছু বানিয়ে দিতে বলবে। তো সেই জন্য আমাকে দুবেলাতেই পুরোপুরি রান্না করতে, আর আমার এটা অভ্যেস হয়ে গেছে। যখন যেটা খাই ফ্রেশ ফ্রেশ বানিয়ে নিই, আমার নিজেরও তাতে অভ্যেস হয়ে গেছে, আর সত্যি বলতে ওটা খেতেও ভালো লাগে। তো এই দেখো এখন কিচেনটাকে আবার একটুখানি দেখো ডিনার বানিয়ে ফেললাম, মানে রেডি করে ফেলেছি। আমাদের আশিসের, আমার, আয়ুষ্মানের 3 জনের রুটি আর বেগুনের ভর্তা রেডি। আর এখানে এই যে ছোট পেঁয়াজ অর্ডার করেছিলাম না, ছোট পেঁয়াজগুলো, এগুলোকে বলেছে ওখানে মাদ্রাজি পেঁয়াজ, কিন্তু এটা মাদ্রাজি পেঁয়াজ না। তো ছোট পেঁয়াজগুলোকে আমি ছোট ছোট করে কেটে একটু লবণ আর মানে বিট লবণ আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে দইটাকে, হ্যাঁ জল ফেলে দিয়েছি তো, হ্যাঁ দাঁড়াও, ও কি লেবু মাখিয়ে রেখেছো? ও জলটুকু ফেলতো। ও কি লেবু মাখিয়ে রেখেছো? পাতি লেবু। কোথায়? ওই পেঁয়াজে দাও। আর একটুখানি দই পাতবো কালকের জন্য। ও ভাই, মো কাল রুটি খেয়ে নেবো? না বাবা, তুমি এসে ভাত দিয়ে খাবে দই। দই বড়া? দই বড়া এখন করবো না, কদিন বাদে করছি। আমার গরমটা ধরো, হাতে লাগে না? গরম খুব একটা নেই বাবা, একটু দইটা তাড়াতাড়ি পেতে দিলাম। শীতকাল তো দই বসতেই চায় না। আমি মাইক্রোওভেনের ভেতর ঢুকিয়ে রাখবো, মানে মাইক্রোওভেনটা বন্ধ থাকবে, ঢুকিয়ে একটা কাপড় দিয়ে মুড়েই রাখবো, না হলে দইটা পাততে অনেক সময় নেয়। ওই একটু গরম গরম থাকতেই আমি পেতে দিলাম। আর জল ঝরিয়ে পাতলে কি বলো তো, ওপর দিকে জলটা কম কাটে, এই হচ্ছে কারণ। হয়ে গেছে, বাসনও সব মানে রান্না করছি আর মাজছিলাম, খালি কড়াইটাই রয়েছে। এই হয়ে গেল, চামচ লাগবে না। চলো গো খেয়ে নি। তো এখানে প্রায় মোটামুটি 5 কেজি কড়াইশুঁটি এনেছিল, তার মধ্যে 3 কেজি মতন আশিস পুরো ছাড়িয়ে দিয়েছে। দেখো বসে বসে ধৈর্য সহকারে এগুলো করে দিয়েছে। আমি খালি এখন এগুলোকে বক্সে রাখছি। ডিপ ফ্রিজে যেগুলো রাখবো সেগুলোকে ওই সাদা বড় কন্টেনারটার মধ্যে রেখেছি, আর স্কোয়ারটাকে আমি আপাতত ফ্রিজে রেখে দেবো সবজির বাক্সে। কিচেন একদম ক্লিন চকচকে, একদম পুরো সাফ সুতরা করে নিয়েছি। দেখো কুকটপ, কাউন্টার টপ সব একদম ঝকঝকে করে নিয়েছি। আর নিচেও আমি একবার পোছা মেরে মানে মুছে দিই পুরো নিচটা, একটা মানে ভিজে কাপড় এনে ভালো করে মুছে দিয়েছি একদম, যাতে পরিষ্কার থাকে, সকালবেলা যাতে আমার কাজ করতে ভালো লাগে। এই হচ্ছে রাত্রিবেলার কিচেনের, আমি সমস্ত কিছু করে তারপরে আরামসে শুতে যাই। কি কি কিনেছি মেলা থেকে, ঠিক আছে? তার আগে এগুলো একটুখানি গুছিয়ে রাখতে হবে। এগুলো গোছাবো মানে এগুলো ভিজিয়ে দেবো রাতেই ভিজিয়ে দিতে হবে, নোংরা হয়ে গেছে অনেক। এগুলো সকালে লাগে, ধরো যেমন এইটা লাগে। আমি না একটা কাজ করব জানো তো, ওই যে বাস্কেট কিনবো একটু বড় ধরনের, যেরকম আমি ওই জামা কাপড় ওই বাসন রাখার ঝুড়ি কিনেছি ওরকমই বড় ঝুড়ি কিনবো। মানে ধরো যেগুলো পড়ার কাঁচা হয়েছে, যেগুলো ওই ঝুড়িতে করে রেখে না খাটের তলায় রাখবো। দেখাই, সরি তোমাদের এবার দেখাই আমি কি কি কিনেছি মেলা থেকে। মেলা থেকে সংসারের যতই জিনিস থাক, মেলায় গেলে সংসারের জিনিস দেখলে যেন মনে হয় আরও কিনি। খালি কাপটা কিনিনি ভাই, কাপ প্রচুর আছে ওইখানে, যদি ওপরে দেখতে পারো দেখো, ওই ঘরে আছে, এই ঘরে আছে। বেকার কিনলাম না। মেলা আরও আমাদের এখানে বসবে, সুভাষ মেলা কুদঘাটে যেটা বসে, ওই মানে 12 ভূতের মেলা শেষ হয়ে একদম কমপ্লিট হলে, আজকে যেমন 26 তারিখ, আজকে লাস্ট ডে বলছিল, এত ভিড় হয়েছে, এত সেল ওই মেলাটা একমাত্র হয়। বাকি মেলায় এত সেল হয় কিনা আমি জানি না, সুভাষ মেলায় তাও কিছুটা হয়, আমাদের এদিকের মেলাগুলোতে এত লোক হয় না। মানে বলে বোঝাতে পারবো না, হেন কোনো দোকান নেই যে ফাঁকা আছে, এত লোক সবাই এসছে ঝেঁটিয়ে। আর মানে কি ভিড় এক একটা দোকানে, পাপড়ি চাট এক জায়গা খাচ্ছি, এত চলে আসছে খেতে মানে নিতে। তারপরে 3-4টে দোকান, 3-4টে কি তার থেকেও বেশি। তারপরে হচ্ছে তোমার ব্যাগ নিলাম, আমার শাশুড়ি মায়ের জন্য একটা নিয়েছি, মায়ের জন্য একটা নিয়েছি, তোমাকে দেখাবো। শাশুড়ি মায়েরটা তোমাদের দেখাবো। শাশুড়ি মায়েরটা দিয়ে দিয়েছি, মাকে এসে আমি বললাম তোমার জন্য ব্যাগ এনেছি। আর মা জানে আমি কোথাও গেলে আমার মায়ের জন্য আর মায়ের জন্য মানে ব্যাগই আমি কিনি। আমি নিজেও ব্যাগ খুব পছন্দ করি, ব্যাগ গিফট করতেও ভালোবাসি। আমার শাশুড়ি মায়ের যতগুলো ব্যাগ আছে, আমার মায়ের যতগুলো ব্যাগ আছে, ম্যাক্সিমাম আমি কিনে দিয়েছি। হ্যাঁ, মানে এটা মানে আগাগোড়া, যবে থেকে আমি ইনকাম করি বা যবে থেকে আমি কাউকে কিছু গিফট দিই,
দুজনকে যখন মানে কোথাও কিছু গেলাম কিছু কিনলাম তখন আমি ব্যাগই দিই, ওরা নিজেরাও জানে। তাই মা বলছে এতগুলো ব্যাগ পরে আছে, তুমি আবার ব্যাগ কিনলে না, ব্যাগ আছে একই ব্যাগ বারবার ইউজ করবে না, নতুন নতুন ব্যাগ ইউজ করবে, একদম তুলে রাখবে না। হাসছে, খুশি হয়েছে, পছন্দও হয়েছে খুব। তো চলো তোমাদের দেখাই আমি কি কি কিনেছি মেলা থেকে। বেশ কাজের জিনিস কিনেছি। একটা তো দেখালাম ওই যে এই যে এরকম দুটো কিনেছি। কি বলতো ওই যে আলু রাখার আর পেঁয়াজ রাখার যে ঝুড়িটা আছে না, ওর ওপরে এগুলোকে রাখবো, কারণ নিচে না প্লেট টাইপের দিতে হয়, নোংরা পড়ে নিচের দিকে। তো এরকম ভাবে দুটো বসিয়ে দিলে, ওগুলো গোল আছে একদম মাপে মাপে, বসিয়ে দিলে দেখতেও ভালো লাগবে আর মানে নোংরাগুলো নিচের দিকে পড়বেও না। বাহ, ট্রাইপড না কিছুতেই দাঁড়াতে চায় না খাটের ওপরে, পাতলা ট্রাইপডগুলো এগুলোই সব থেকে ইউজফুল। আর এগুলোই, এই মাঝখানে স্ট্যান্ডটা কোথায় ওকে পড়লো রে? মাঝখানে স্ট্যান্ডটা দেখছি না, অ্যালুমিনিয়ামের। তো যাই হোক চলো দেখাই। এরকম দুটো প্লাস্টিকের কিনেছি, এগুলো না 20 টাকা করে। এই প্লাস্টিকগুলো অতটা ভালো না, পড়লে ফেটে যাবে, কিন্তু মোটামুটি দেখো বড় সড়ো আছে। তো এরকম দুটো কিনলাম। একটাই চিমটা কিনেছি, ওই ধরো আমি কাবাব বলো বা চিকেন ফ্রাই করি যখন, এরকম না উল্টা আমার ছিল, কিন্তু এরকম না মোটা, সামনের দিকটা এরকম মোটা, এইটা ছিল না, বুঝতে পারলে? তো আর এটা খুব স্মুথ, ধরতেও সুবিধা, মানে একদম চুম্বকের মতন আটকে যাচ্ছে। এটার দাম নিয়েছে 80 টাকা, 80 টাকা চেয়েছে, 70 টাকা দিয়েছি। তো এই ওখানে মেলাতে দরদাম হয় না, তাও এরকম চিপলেই এটা সুন্দর উঠে আসবে। এইটা একটা কিনেছি। আচ্ছা, একটা ছাঁকনি নিলাম। ছাঁকনি আমার 3-4টে আছে, কিন্তু ওগুলো না একদম মানে একটা তো প্লাস্টিকের, আরগুলো একদম পুরনো হয়ে গেছে, ভালোই আছে, তাও একটা কিনলাম। এটাও 20 টাকাই নিয়েছে। আর একটু ভালো 40 টাকারটা ছিল, আমি পরে আমার বড় বলো তুমি 20 টাকার দোকান থেকে নিলে, পরে দেখো কতগুলো 30 টাকা 40 টাকায় ভালো ছাঁকনি ছিল। এই যে আলু স্ম্যাশার কিনেছি, এটা একটা দরকার ছিল জানো তো। এই যে এটা একটা দেখো, রুমালের খুব ক্রাইসিস ছিল, তো দুটো টাওয়েল রুমাল নিয়েছি। আর ওই একটা হেয়ার ব্রাশ, ওদের হেয়ার ব্রাশটা একদম গেছে। এই দেখো এই ব্যাগগুলো নিয়েছি, 40 রুপিস করে নিয়েছে। এইরকম ঝোলানো ব্যাগ না আমার মাও খুব পছন্দ করে, আর আমার শাশুড়ি মাও খুব পছন্দ করে। দাম অনুযায়ী খুবই ভালো, মানে এই ব্যাগগুলো না নষ্ট হবে না, বললো তো, বললো চেন ছিঁড়ে যাবে কিন্তু ভেতরে এগুলো কখনো নষ্ট হবে না। আর এই যে নেটের কাজটা মানে খুবই সুন্দর, দাম অনুযায়ী খুব ভালো পেয়েছি জানো তো। আর বলে এগুলো ওয়াটারপ্রুফ, ভেতরে কখনো জল ভেতরে ঢুকে যাবে না, মোবাইল রাখতে রাখতে খুব সুবিধা। তা নিজের জন্য আর নিইনি, কারণ আমি যে ব্যাগটা নিই না এরকম সাইড থেকে নিলে সুবিধা হয়, তো সেই জন্য আমার জন্য নিইনি। আগে আমিও এই ব্যাগই ইউজ করতাম, মোবাইল অনেক কিছু রাখা যায়। আর তো এই কেমন হয়েছে বলো। এই হচ্ছে, আরও কিছু জিনিস কিনেছি, ঠাকুরের কিছু জিনিস কিনেছি, যেগুলো এখন আর হাত দিচ্ছি না, কালকে তোমাদের সাথে শেয়ার করব সেগুলো। আর দেখলে তো কত মটরশুঁটিগুলো সব আশিস ছাড়িয়ে দিয়েছে বসে বসে, যখন আমি আয়ুষ্মানকে পড়াচ্ছিলাম। তো এই আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর ভিডিওগুলো শেয়ার করো। শেয়ার না করলে কিন্তু মানে মানুষের কাছে যাবে না। তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই, গুড নাইট, সায়নারা।